বৃত্তাকার কুণ্ডলীর, কুণ্ডলী নামটা শুনছো তো তোমরা? কুণ্ডলী মানে হলো বৃত্তাকার একটা কুণ্ডলী, প্যাচ বা পাক। তো তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এটা হলো আমাদের টপিকটা। আমরা অল্প অল্প করে পড়বো, বুঝে পড়বো। আসলে এই জিনিসগুলো বুঝে পড়লে তোমাদের প্রবলেমগুলো করতে সুবিধা হবে, এই জন্য আমি বোঝাচ্ছি আর কি চৌম্বক ক্ষেত্র। আমরা এই টপিকসটা নিয়ে এখনকার আলোচনা, এবং সেটা কিন্তু বায়ট-স্যাভার্টের সূত্র ইউজ করে। তো আমরা এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী অঙ্কন করি। ধরি এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, দেখা যাচ্ছে? এটা একটা বৃত্তাকার কুণ্ডলী যার কেন্দ্র হলো O। তো এটা একটা বৃত্তাকার কুণ্ডলী যার মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরি তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে, এবং সেটা হলো কত? I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আমি এই সম্পূর্ণ কুণ্ডলীর একটা ক্ষুদ্র অংশ নিব। আমি এই ক্ষুদ্র অংশটা বিবেচনা করব। এই ক্ষুদ্র অংশটাকে আমরা ডিএল বলি। এই ডিএল ক্ষুদ্র অংশ যার দিক হবে এইদিকে স্পর্শক বরাবর। তাহলে ডিএল এর দিক হবে স্পর্শক বরাবর, খুবই ক্ষুদ্র অংশ। পুরো তারে বা পুরো কুণ্ডলীর একটা ক্ষুদ্র অংশ আমরা নিলাম, সেটা হলো ডিএল। তো ডিএল এর ঠিক মধ্যবিন্দু থেকে আমি যদি আমার কাঙ্ক্ষিত বিন্দু, আমাকে প্রশ্নে বলা আছে বা টপিকটাতে বলা আছে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, তাই না? তো আমি যদি ও বিন্দুটা হলো আমার কেন্দ্র, তাহলে কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে? তার মানে ডিএল থেকে এই দূরত্বটাকে আমরা ধরবো আর। তুমি বায়ট-স্যাভার্টের সূত্রে খেয়াল করো, একটা বিন্দু থেকে মানে ডিএল এর মধ্যবিন্দু থেকে আর দূরে, তার মানে ডিএল এর মধ্যবিন্দু থেকে আর দূরে কি অবস্থিত? কেন্দ্র। তাহলে এই আরটা কি? এই আরটা কিন্তু আবার এইটার ব্যাসার্ধ বলা যায়, তাই না? তাহলে এই আরটা হলো ব্যাসার্ধ। তো আমরা এই আরটাকে আমরা লিখলাম। একটা জিনিস আমরা জানি, 19 এ পড়ে আসছো, একটা উপপাদ্য ছিল এরকম যে স্পর্শকের উপর ব্যাসার্ধ কি হয়? লম্ব, তাই না? তাহলে এইটা হলো সমকোণ, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। তো এখন আমরা যদি এখানে বায়ট-স্যাভার্টের সূত্র ফেলি, অর্থাৎ এই অল্প পরিমাণ দৈর্ঘ্য ডিএল এর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ডিএল দৈর্ঘ্যের জন্য ও বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র এর মান সেটা হবে ডিবি, এবং সেটা হলো আমরা বায়ট-স্যাভার্টের সূত্র থেকে জানি, সেটা কত? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা। এর থিটা কত? 90, তাই না? আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই কি আর স্কয়ার। এটা ছিল না, ভুলে গেছো তুমি, এটা হলো আর স্কয়ার। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, sin 90 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে এখানে আর sin 90 ডিগ্রি লিখে তো লাভ নেই। তাহলে লিখি আমি এখানে মিউ নট বাই 4 পাই, আর এখানে আছে i dl বাই r স্কয়ার, i dl বাই r স্কয়ার। ওকে, এটা হলো ডিবি। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, এবং সেটা কি? ওই ডিএল দৈর্ঘ্যের জন্য সেটা থেকে আর দূরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তা আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না, আমাদের উদ্দেশ্যটা হলো পুরো কুণ্ডলীর জন্য, তার মানে কি এই বৃত্তাকার কুণ্ডলীটার জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা যদি এভাবে লিখি, সম্পূর্ণ কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র
দেখা যাচ্ছে? তাহলে সেটা হবে বি, এবং বি সমান ইন্টিগ্রেশন অফ ডিবি, ঠিক আগেরটার মতো। আমি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ইন্টিগ্রেশন করলে আমি টোটাল জিনিসটা পাবো, তাই না? খেয়াল করো, ডিবি লিমিট কি দিব, এটা লিমিট দেওয়া লাগবে। তো লিমিটটা দিতে হবে এখান থেকে শুরু হয়ে পুরো বৃত্তাকার পথ বা কুণ্ডলীর পুরো কুণ্ডলীটা দৈর্ঘ্য কত, আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলীর পুরো পরিধির দৈর্ঘ্যের সমান, তাই না? সেই পরিধিটা কত? 2 পাই আর, তার মানে কি লিমিটটা হবে 0 থেকে 2 পাই আর পর্যন্ত। এটা বোঝা গেল কিনা বলুন? আচ্ছা, এখন তাহলে আমরা এইদিকে লিখে দিই 0 থেকে 2 পাই আর, 0 থেকে 2 পাই আর লিমিট দিলাম। ডিবির বদলে আমি এটা বসাই মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই I dl বাই r স্কয়ার। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশন করতে চাই, দেখা যাচ্ছে তো? তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম কি? ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসি। এখন তুমি খেয়াল করো, এখানে কিন্তু মিউ নট ধ্রুবক, তাই না? I ধ্রুবক, 4 পাই ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, এখানে কিন্তু r টাও ধ্রুবক। এখন বলবো যে স্যার আগে যে আপনি ক্যালকুলেশনটা করছেন, মানে আগের টপিকে, সেখানে কিন্তু আর কে আপনি ধ্রুবক ধরে নেন, এখন ধ্রুবক কেন? এখন এখন তো একটা বৃত্তাকার কুণ্ডলী, তো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ তো সব জায়গায় সমান, তাহলে ধ্রুবক না? তাহলে এই জন্য আমরা এটাকে বাইরে নিয়ে আসি, অর্থাৎ আর স্কয়ারও বাইরে চলে আসে। থাকবে কি 0 থেকে 2 পাই আর, 0 থেকে 2 পাই আর থাকবে শুধুমাত্র ডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আমরা একটু এদিকে নিয়ে আসি, জায়গা তো নাই, মুছে ফেলি উপরটা। আচ্ছা, আমরা এটা মুছে ফেললাম। এখন তাহলে এদিকে কিন্তু বি ছিল, ওইদিকে বি ছিল, তাহলে আমি এখানে নিয়ে আসি বি সমান মিউ নট আই বাই, নিচে কি আছে 4 পাই আর স্কয়ার, তাই না? আর ইন্টিগ্রেশন 0 থেকে, আমি আবার লিখছি আর কি, আমার সুবিধার্থে পুরো জিনিসটা আমি আবার লিখলাম, আপত্তি নেই তো? আচ্ছা, তাহলে মিউ নট আই 4 পাই আর স্কয়ার ডিএল, ওই যে আমরা dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, এই সূত্র তো জানি। তাহলে dl কে ইন্টিগ্রেশন করলে l হবে, সহজ ইন্টিগ্রেশন, সবচেয়ে সহজ ইন্টিগ্রেশন। dl কে ইন্টিগ্রেশন করলে কি হবে? l হবে, আর এখানে 2 পাই। দেখো এটা কিন্তু অনেক সহজ, আগেটা অনেক কঠিন ছিল। 4 পাই আর স্কয়ার, আর এখানে l এর বদলে একবার বসাই দেব 2 পাই আর আপার লিমিট, আর একবার -0 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাই না? আচ্ছা, তাহলে মিউ নট আই বাই 4 পাই আর স্কয়ার, দেখতে পাচ্ছি তো? আচ্ছা, এখানে কি লিখব? 2 পাই আর, ক্লিয়ার? আমি একটু মুছে এটা। তাহলে এখানে হবে কি মিউ নট আই আর কাটা 2 পাই কাটা, নিচে থাকবে শুধু 2 আর, এদিকে কি থাকবে? আমি উপর থেকে লিখে আসি বি। বি সমান কি বের হয়ে আসলো? মিউ নট আই বাই 2r। এটাই হলো একটা বৃত্তাকার কুণ্ডলী, একটা বৃত্তাকার কুণ্ডলীতে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান, সেটা হলো মিউ নট আই বাই 2r। মিউ নট আই বাই 2r কোনটা কি সেটা জানি আমরা, বলতে হবে মিউ নট শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, আই প্রবাহ মাত্রা, 2r, আরটা কি? আরটা হলো ব্যাসার্ধ, বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। এখন যদি কুণ্ডলীতে n সংখ্যক পাক থাকে, পাক থাকে মানে কি? প্যাচ। যদি একটা কুণ্ডলীতে অনেকগুলো প্যাচ থাকে না, আমরা মূলত এখানে একটা প্যাচের কুণ্ডলী খুঁজছিলাম, এই জন্য সূত্র এটা আসছে। যদি কুণ্ডলীটিতে
দেখা যায় তো? যদি কুণ্ডলিতে n সংখ্যক পাক থাকে, পাক মানে কি? প্যাচ। যদি কুণ্ডলিটিতে n সংখ্যক পাক থাকে তবে চৌম্বক ক্ষেত্র B কষ্ট হবে, দেখা যাচ্ছে? B কষ্ট হবে n mu naught I by 2r। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে দুইটা জিনিস করলাম, আজকে আর বেশি পড়াবো না। দুইটা জিনিস করলাম, একটা হলো, এবং দুইটাই কিন্তু বায়ট-সাভার্টের সূত্র ইউজ করছি আমরা এখানে। এগুলো কিন্তু পরীক্ষা আসে না, কিন্তু এই সূত্রগুলো কাজে লাগবে। এবং এই সূত্রগুলো কোত্থেকে আসলো জিনিসটা বোঝার জন্য এই ক্যালকুলেশনগুলো দরকার। তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিও, বা আমি লিখছি, এগুলো তোমরা লিখে নিবা, তোমাদের জন্য সুবিধা হবে। এটা ভেঙে লিখে নেই মনে হয় বই, তাই না? তো b equals to n mu naught I by 2r, এটা হলো একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।